2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে 30 থেকে 35টি আসন পাওয়ার আশা ছিল ভারতীয় জনতা পার্টির, কিন্তু শেষ পর্যন্ত ভরাডুবি হলো বিজেপির। মাত্র 12টি আসন পেল বিজেপি। এখানে তৃণমূল কংগ্রেস পেল 29টি আসন এবং তারপর থেকেই মানুষ ও বিরোধীদের একাংশের নানা মতামত উঠে আসে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, লক্ষ্মী ভান্ডারই তৃণমূলের জয়ের মূল কারণ। লক্ষ্মী ভান্ডারের প্রলোভন দেখিয়ে এবং ভোট না দিলেই লক্ষ্মী ভান্ডার কেড়ে নেওয়া হবে বলেই মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে, এমনই মন্তব্য করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে ভরে উঠেছে অন্নপূর্ণা ভান্ডারের কথা। আমরা সকলেই জানি, লোকসভা ভোটের প্রচারের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডারের কথা বলেছিল লোকসভা ভোটে জিতলে তারা অন্নপূর্ণা ভান্ডার চালু করবে রাজ্যে। ঠিক একইভাবেই সেই অন্নপূর্ণা ভান্ডারকেই এই লোকসভা ভোটে বঙ্গরাজ্য রাজনীতিতে বিজেপির ভরাডুবির হওয়ার পরে মানুষজন বলছেন। কি বলছেন তারা বলছেন যে যদি লোকসভা ভোটের আগে রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার চালু হতো তাহলে হয়তো বিজেপির এই ফলাফল হতো না। মানুষ 1000 টাকায় আস্থা রেখে লক্ষ্মী ভান্ডারের আশায় তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। আর এই নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেউ বলছে লক্ষ্মী ভান্ডার, কেউ বলছে অন্নপূর্ণা ভান্ডার, কেউ বলছে লোকসভা ভোটের আগে অন্নপূর্ণা ভান্ডার চালু হলে মানুষ বিজেপিকে ভোট দিত। এই নিয়ে টানাপোড়েনের মধ্যে ভোটে হারার পর অর্থাৎ সামান্য ফল করার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন লক্ষ্মী ভান্ডার নিয়ে শোনাবো আপনাদের। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব, অমুক চলে যাবে, অমুক দেব না, বন্ধ করে দেব, সাগর দিঘিতে বন্ধ করেছি, তোমার গ্রামেও বন্ধ হবে, এই যে হুমকি আর সীমাহীন নির্লজ্জভাবে সিভিল এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করা, তার ফলে দিলীপদার মতো লোককেও বা বর্ধমান দুর্গাপুরের মতো আসন আমাদের অল্প ভোটে হারতে হয়েছে সামান্য। আর এই লক্ষ্মী ভান্ডারকে প্রসঙ্গ টেনে এবং তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী ভান্ডার সহ একাধিক প্রকল্পকে সামনে রেখেই লোকসভা ভোটে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। অন্নপূর্ণা ভান্ডার এখানে কোনো রকম ভাবেই লাইন কাটতে পারত না বলেই কি বললেন টেলিফোন লাইনে তৃণমূল নেতা কোহিনুর মজুমদার, শোনাবো আপনাদের। শুধু লক্ষ্মী ভান্ডার কেন, 365 দিন তৃণমূল কংগ্রেসের সরকার, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আরো নেতৃত্ব যারা বিধানসভার জিতেছেন, বিধায়ক, পঞ্চায়েত সমিতি বলুন, পৌর প্রতিনিধি বলুন, তারা মানুষের পাশে ছিলেন। তাই জন্য মানুষ তাদের নির্বাচিত করেছেন। সেটা শুধু লক্ষ্মী ভান্ডার কেন হবে, সেটা কন্যাশ্রীর জন্য আছে, সেটা ঐক্যশ্রীর জন্য আছে, সেটা মেধাশ্রীর জন্য আছে, সেটা স্বামী বিবেকানন্দ প্রকল্পের জন্য আছে, সবার জন্য। মানুষ ভোট দিয়েছেন কমপ্লিট ডেভেলপমেন্টের জন্য। আলাদা করে শুধু লক্ষ্মী ভান্ডার ভোট ব্যাংক নয়, তবে নিশ্চিত বাংলার মানুষদের, বাংলার মায়েদের, বাংলার আমার দিদিদের, তাদের তো এম্পাওয়ার করেছে লক্ষ্মী ভান্ডার, যে হাতে একটু টাকা, তাতে একটু পারচেসিং পাওয়ার। এতে এত জ্বালা কিসের, সেটাই তো বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, কমপ্লিট উন্নয়ন প্যাকেজের উপর মানুষ ভোট দিয়েছে এবং দিল্লির জমিদার বহিরাগতদের যে বঞ্চনা, যে আমাদের উপর যে হিংসা, তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। আর এরই পাল্টা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী কি বলছেন, লক্ষ্মী ভান্ডার নাকি অন্নপূর্ণা ভান্ডার? অন্নপূর্ণা ভান্ডার যদি লোকসভা ভোটের আগে হতো তাহলে কি রাজ্য সরকার করতে দিত? কারণ রাজ্য সরকার এর আগেও কেন্দ্রের একাধিক প্রকল্পকে আসতে দেয়নি, তাই মানুষের কাছে সেসব সুখ সুবিধা পৌঁছাতে না পারাতেই মানুষ লক্ষ্মী ভান্ডারে আস্থা রেখে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে, এমনই তোপ ডাকলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী। তিনি কি বললেন টেলিফোন লাইনে, শোনাবো আপনাদের। ওটা তো 1000, ওটা 3000। হ্যাঁ, মানুষ তো হাঁ করে বসে রয়েছে। একটা ফ্যামিলিতে প্রায় যদি 3-4 জন মহিলা থাকে তাহলে তাদের কাছে যাচ্ছে কি যাচ্ছে না সত্যিকারের জানি না, তবে যাচ্ছে। আর এরা যদি 3000-এর অন্নপূর্ণা ভান্ডার যদি প্রকল্পটা চালু হয়ে যেত, সেটা কতটা এরা চালু করতে দিত সেটাও তো একটা কথা। তবে মানুষের মেয়েদের, বিশেষ করে মেয়েদের হাতে টাকাটা একটু দরকার ছিল। সেই টাকাটা ওই ঝোপ বুঝে কোপ মারা আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন।
এবং একটা মাত্র এজেন্ডা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এই জেতার মূলেই হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর মুসলমানদের ভুল বুঝিয়ে ভোট আদায় করা। এই দুটো আমি এক্ষুনি দেখছি আর কি।